ফোনে পর্ন দেখে বোনকে ধর্ষণ করে খুন কিশোরের। ১৩ বছরের ছেলেটি ঘুম থেকে ডেকে তুলেছিল মাকে এবং জানিয়েছিল খানিকক্ষণ আগে মোবাইলে পর্ন দেখার পর তার পাশে শুয়ে থাকা ছোট্ট বোনটিকে সে ধর্ষণ করে। বোন বলেছিল বাবাকে সবটা বলে দেবে, তাই সে তাকে মারবার চেষ্টা করেছিল। মা দেখে যে মেয়েটি নেতিয়ে পড়েছে, কিন্তু তখনও তার শ্বাস চলছে। তা দেখে ১৩ বছরের ছেলেটি আবার বোনের গলা টিপে ধরে যতক্ষণ না তার শেষ স্পন্দনটুকু নিভে যায়। ঠিক এইভাবেই একটু আগে বোনের গলা টিপে ধরেছিল এবং তারপর মাকে ডেকেছিল। প্রদেশের রেওয়া জেলায় জাভা থানা এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছিল ২৪শে এপ্রিল। দাদার হাতে বোন ধর্ষিতা ও খুন হওয়ার ঘটনাটিকে প্রথমে ধামাচাপা দিতে চেয়েছিল মা ও দিদিরা। মেয়ের দেহ উঠানে নিথর অবস্থায় পাওয়া গিয়েছে প্রথমে এমনটি জানিয়েছিল ডাক্তার ও পুলিশকে তার মা। কিন্তু সেদিন এই ঘটনা ঘটার পর দুই দিদি তাদের নিজেদের বিছানা ছেড়ে উঠে এসেছিল এবং ঘুমাতে শুরু করেছিল অন্য জায়গায়, যাতে পুলিশ জেরা করলে কে কার পাশে সেদিন শুয়েছিল সেটিকে গুলিয়ে দেওয়া যায়। টানা পুলিশের জেরায় ভেঙে পড়ে পরিবারের লোকজন এবং অবশেষে এই জবানবন্দি দেয়। ১৩ বছরের কিশোর সহ পরিবারের সকলে এখন পুলিশের জিম্মায়। মামলা দায়ের করা হয়েছে। সেদিন পরিবারের লোকজন মেয়েটিকে নিয়ে যায় এক ডক্টরের কাছে এবং তাকে জানান যে মেয়েটিকে বিষাক্ত পোকা কামড়িয়েছে। প্রাইভেট প্র্যাকটিস করা সেই ডক্টর তার দায়িত্ব নিতে চাননি। এরপর পরিবারের লোকজন মেয়েটির নিথর দেহটি নিয়ে যায় সরকারি ডক্টরের কাছে। সরকারি ডক্টর পরীক্ষা করে দেখেন এবং জানান যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেবে এমন কোনো প্রমাণ পায়নি যে সেদিন রাত্রিরে বাইরের কোনো লোক বাড়ির ভেতরে ঢুকেছিল এবং পরিবারের লোকজনও প্রথম থেকেই বলতে থাকে যে তারা কোনো রকম অস্বাভাবিক শব্দ সে রাতে শোনেননি। প্রায় ৫০ জনকে জেরা করার পর এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর পুলিশ দেখে যে পরিবারের লোকজন বারবার তাদের বয়ান বদল করছে। এতে পুলিশের সন্দেহ হয় এবং তারা টানা জেরা শুরু করে পরিবারের লোকজনকে। এই টানা জেরায় পরিবারের লোকজন ভেঙে পড়ে এবং তারা অপরাধ স্বীকার করে নেয়। রেওয়ার এই ঘটনা শুনে শিউরে ওঠে আম নাগরিক সর্বপ্রথম এই ঘটনাটি জানতে পারে স্মার্টফোনে সংবাদ মাধ্যম অ্যাপে। রেওয়ার ছেলেটির হাতেও তো এই স্মার্টফোনই ছিল। অতিমারির সময় স্কুল কলেজের পড়ুয়াদের কাছে এই স্মার্টফোনই ছিল একমাত্র ভরসা। আজও সরকারি টাকায় স্কুল পড়ুয়াদের ট্যাব কিনে দেয় রাজ্য সরকার, কিন্তু যে স্মার্টফোনে অনলাইন ক্লাস হতো সেই স্মার্টফোন বেয়েই নেমে আসছে নীল ছবি। কে করবে ২৪ ঘন্টা নজরদারি? মনোবিজ্ঞানীদের মতে আজকাল বাচ্চাদের হাতে জন্মের কয়েক বছর পরই তুলে দেওয়া হয় স্মার্টফোন, তাই সমাজে এই ধরনের ঘটনা ঘটবেই। বাচ্চারা সেই স্মার্টফোনে খুব সহজেই প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা জিনিস পেয়ে যায় এবং তারা তা পরখও করে। বয়ঃসন্ধিকালে এই ধরনের প্রবণতা থাকা খুবই স্বাভাবিক। আগেকার দিনে ১৩-১৪ বছর বয়সী বাচ্চারা যা জানতো, আজকাল ৮-৯ বছরের বাচ্চারা তা জেনে যায় মোবাইলের দৌলতে। রেওয়ার ঘটনা সমাজকে হয়তো তাই দাঁড় করাচ্ছে আয়নার সামনে।